DWS tangmitni SDU no kubri thayo shamano gitingi Phasal Fugo Dormonogor Noyapara Botoma DWS tangmite gerblai hamsini lukro Shanmong tabuni Dormonogor DWS tangmitni barjawatongnai SDU Suhel Ahmed no Nori Mangla kubri thayo Tarjaskang SDU ni asuk thayo asuk tongmani Subuddor Phiaba Bothimani Yaglo Suhel Ahmed no SDU ni asuk thayo asuk bani Bofaiman Ulo Dormonogoni kereng amsayo tini jungna tomabo jai khlaijakmani bini bisini no hamkrai ngai tongmani Dormonogor amsayo hainabai ajomsa obo haiki kuburi thayo semano kiringai amsani lukrok koshui manliya damni heirombai khorang disamani yaglo paithago soika Dormonogor thani naimothangra jolijak lukrokni kokhnawai naimothangrabo siring tokha kaisano sanmong dakli tangbedek Suhel Ahmed no kuburi thayo serani bagi dagi birmani abono rosawai nahanani ington hayaki buskale salo kotor chabangnai ব্যাপারটা আপনারা বোঝার চেষ্টা করুন। মূল ব্যাপারটা হলো কিছু ক্রিটিক্যাল সমস্যা ছিল ধর্মনগর, যেগুলি 25-30 বছরের পুরনো সমস্যা। আমাদের যে কিছু পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ, পাহাড়ি এরিয়া, সেগুলো জল পৌঁছানোর কথাই নয়। এই প্রবলেমগুলি, এই ক্রিটিক্যাল প্রবলেমগুলি সলভ করেছেন আমাদের বর্তমান এসডিএম মহোদয়। তো প্রশ্নটা হচ্ছে এই যে কিছুদিনের মধ্যেই বারবার যে অফিসার্সদের পাল্টানো, এতে তো ধর্মনগরের ডেভেলপমেন্ট আর ওয়ার্কের ব্যাঘাত ঘটছে। আর করছে কারা? ওইখানে বসে আগরতলাতে বসে ওই রাজ্যপাল নামে একজন আছে, ওনার সঙ্গে আরও আছে কিছু সাগরেদ, যারা টোটালি সিপিএমের দালাল। এটা বাণিজ্য চলছে। তো বাণিজ্য চলুক সমগ্র ত্রিপুরা রাজ্যে, আমরা ধর্মনগর হতে দেব না। আমাদের ধর্মনগরের ডেভেলপমেন্ট আমরা চাই। তার সঙ্গে আমরা আরেকটা জিনিস, নাম দেবাশিস দে। আজকে এখানে যে ধর্নার মূল কারণটা, আজকের এই ধর্নার কারণটা হচ্ছে আমরা এইখানে আমাদের যে ডিডব্লিউএস অফিসে যিনি এসডিও সাহেব আছেন, যিনি নতুন এসে এখানে জয়েন করেছেন, উনার এখান থেকে আগরতলা থেকে কিছু আমরা সিপিএমের বামপন্থী দালাল যারা আছে ওই সমস্ত কিছু আমরা, যেমন রাজ্যপালের মতন লোক, ওনারা কলমের জুড়ে ওদেরকে এখান থেকে সরাতে চাইছেন, যেটা নাকি আমাদের ধর্মনগরের উন্নয়নের জন্য খুবই ক্ষতিকারক এবং ধর্মনগরের উন্নয়নকে ব্যাঘাত ঘটানোর জন্য ওইখান থেকে যে চক্রান্ত হচ্ছে সেটার প্রতিবাদে আমরা এখানে জমায়েত হয়েছি। ঠিক আছে, যে বিগত 25 বছর থেকে যেসব এই এরিয়াতে জলের কাজ হয়নি বা অনেক কিছু মানে প্রবলেম ছিল, যেটা বিগত আমলে যারা ছিলেন, আমি বলতে চাই না উনি এখন স্বর্গবাসী হয়ে গেছেন, তা সত্ত্বেও কিছু কাজ হয়নি, যেটা নাকি উনি 25 দিন হয়েছে জয়েন করেছেন। এই 25 দিনের মধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে। ধর্মনগর, কদমতলা, বাগবাসা, ওইসব এরিয়াতে জলের অনেকগুলো প্রবলেম হচ্ছে, যার জন্য আমরা চাইছি যে এখানে যে উন্নয়নমুখী কাজ হচ্ছে সেই উন্নয়নের ধারা বজায় রাখতে আমরা ওনাকে এখান থেকে সরতে দিতে রাজি নয়। কারণ হচ্ছে আমাদের বিধায়ক যিনি মাননীয় অধ্যক্ষ আছেন বিশ্ববন্ধু সেন মহাশয়, উনি সবসময় জনকল্যাণ নিয়ে চিন্তা করেন এবং জনকল্যাণের জন্যই উনি সব প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আর এখানে ওনার জনকল্যাণমুখী কার্যকে বাধা সৃষ্টি করার জন্য, ব্যাঘাত ঘটানোর জন্য কতিপয় আমলারা, সিপিএমের দালাল যারা নাকি কলমের জুড়ে সেটা করবে ধর্মনগরকে, সেটা আমরা ধর্মনগরবাসী মেনে নেব না। এর জন্য আমরা সেই প্রতিবাদে এটার জন্য ধিক্কার জানাতে আমরা এখানে একসাথে সমবেত হয়েছি। এবং আজকে যিনি জয়েন করার কথা ছিল উনি কি করে জয়েন করেছেন? না, উনি জয়েন করতে পারবেন না। নাম কি? ওনার নাম সুভাষ দেবনাথ।